এখনও আপ্রাণ আত্মবিশ্বাসী। যে সমস্ত জায়গাগুলো লুট হয়েছে সেই জায়গাগুলো বাদে ম্যাক্সিমাম জায়গাতেই আমরা জিতব। এটা আফসোস, বাংলার লজ্জা, জনগণের লজ্জা, বাংলার মানুষের লজ্জা, দেশের লজ্জা। একজন মানুষ আর একজন মানুষের গণতন্ত্রটাকে হরণ করে, এটা বাঙালি হিসাবে একজন আমাদেরও লজ্জা। ভোটের দিনে দেখা যাচ্ছে সকাল 10টা থেকে 11টা পর্যন্ত খুবই ভোট ভালো হয়েছিল এবং আইএসএফ কয়েক জায়গায় এজেন্ট দিতে পেরেছিল এবং কয়েক জায়গায় দিতে পারেনি। ঘটনাচক্রে বেলা 11টার পরের থেকেই টিএমসি দ্বারা আক্রান্ত জখম আইএসএফরা জখম হয়েছে এবং ভোট লুটতরা চালু হয়েছে। তখন কি হেরে যাওয়ার আশঙ্কায় কি তারা রাস্তায় নেমেছে এবং ভোট এইভাবে ক্যাম্পিং চালু করেছে? দেখুন, ভোটের দিনে আমি ময়দানে ছিলাম। দেগঙ্গার 4টি অঞ্চল আমি প্রত্যেকটা বুথে বুথে ঘুরেছি। কিছু কিছু জায়গায় আপনি যেটা বলছেন এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন। প্রত্যেকটা জায়গায় আমাদের এজেন্ট দেওয়ার মতো পজিশন ছিল এবং আমরা এজেন্ট দিয়েছিলাম। ইভেন কিছু কিছু জায়গায় আমাদের পক্ষ থেকে আরও 2-1 জন বেশিও এজেন্ট ছিলেন। আমরা কি লক্ষ্য করলাম? শাসক দল চাইছে কোনো এজেন্ট থাকবে না, তারা তাদের মতো মানুষের গণতন্ত্রটাকে হরণ করবে, তারা তাদের মতো ভোটটা দেবে, এটা তারা চাইছে। কিন্তু আইএসএফ রুখে দিয়েছে, সেটা হতে দেয়নি। কয়েকটা জায়গায় রোখা যায়নি, সেই জায়গাগুলোতে তারা ছাপ্পা করেছে, লুট করেছে। তারা ভোট কেন্দ্রের মধ্যে যে ইভিএম মেশিনের পাশে দাঁড়িয়ে থেকে ভোটারকে ভোট দিতে বলেছে, বাড়িতে বাড়িতে যে হুমকি দিয়ে এসছে, এটা আমরা দেখেছি। কিন্তু তারা এই আশঙ্কাটা করছে যে আমরা হারব, যার কারণেই স্বচ্ছভাবে এরা ভোটটা করছে না। আমরা তো বলেছি মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন। প্রত্যেকটা রাজনৈতিক দল একই বক্তব্য রাখুন যে মানুষ আসুক বুথ কেন্দ্রে, এসে ভোটটি তার নিজের মতামতটা সে প্রদান করুক, কিন্তু করতে পারছে না। এটা আফসোস, বাংলার লজ্জা, জনগণের লজ্জা, বাংলার মানুষের লজ্জা, দেশের লজ্জা। একজন মানুষ আর একজন মানুষের গণতন্ত্রটাকে হরণ করে, এটা বাঙালি হিসাবে একজন আমাদেরও লজ্জা। তাই বলবো, যারা এই ধরনের কাজগুলো করেছেন, আমাদের অ্যাডভোকেট পিয়ারুল সাহেব, নওশাদ সিদ্দিকী ভাইয়ের নেতৃত্বে সেই সমস্ত নামের লিস্টগুলো আমরা করছি। আগামী দিন কিভাবে তাদের আইনি কাঠগড়ায় নিয়ে আসা যায়, আইনি ব্যবস্থা তাদের উপরে নেওয়া যায়, তার পরিকল্পনাও আমরা চালিয়ে যাচ্ছি। এবারে যা ভোট হলো এতে কতটুকু আশাবাদী জেতার ব্যাপারে? দেখুন, আমি একজন রাজনৈতিক দলের লিডার হিসাবে আমি চাইব এবং আমি